তো গাইস, আমি এই মুহূর্তে যেখানে আছি একদম পাহাড়ের মধ্যখান অবস্থাতে, একদম পাহাড়ের মানে কি বলে এটাকে, একদম নিচে, যেখান দিয়ে ঝর্ণার মতো পানি উপর থেকে চুয়ে চুয়ে আস্তে আস্তে এখানে একটা ঝর্ণার মতো রূপান্তরিত হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা আজকে একটা অ্যাডভেঞ্চারে বের হয়েছিলাম খুব সকাল সকাল, যদিও আমাদের কাজের স্থানটা আজকে একদম গভীর জঙ্গলে ছিল, আর যার কারণে ভাবলাম যে একটা অ্যাডভেঞ্চারের ভিডিও একটা বানিয়ে নেই, ছোটোখাটো একটা ভিডিও, বেশি বড় করব না। যদিও আমি এই মুহূর্তে কথা বলতে পারছি না, কারণ আমার সারা শরীরে বড় বড় পিঁপড়া কামড়াচ্ছে, যার কারণে। তো এই যে এই পথ ধরে আমরা পিছনের পথ ধরে এখন এসেছি, যদি আমার হাতে একটা দা, তারপরে একটা হ্যান্ড গ্লাভস, একটা প্লাস্টিক আছে বৃষ্টির কারণে। প্রচুর পিঁপড়া এই অ্যাডভেঞ্চারে আজকে, খুবই ভয়ানক। যেহেতু এই যে আমার সহপাঠীরা তারা ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছে, কারণ এইদিকে যাওয়ার মতো রাস্তা তেমন একটা ভালো না, কারণ নিচে এখানে একটা লঙ্কান আছে, মানে খাল আর কি, উপর থেকে পাথর চুয়ে চুয়ে পানি বের হচ্ছে। যদিও এই যে এটা হচ্ছে আমার সহপাঠীরা। তো আজকের অ্যাডভেঞ্চারটা খুবই সুন্দর ছিল, বাট আবার খুবই ভয়ানক ছিল, কারণ এই যে এখন সবাই লাফিয়ে লাফিয়ে এখান থেকে যেতে হচ্ছে, কারণ এই ড্রেনটা একটু বেশ বড়। এই যে অলরেডি পড়ে গেছিল, এখন ভাই একটু আস্তে আস্তে যাই। ও এখন আমি কিভাবে যাব জানি না, যদি আমাকে এখন লাফ দিতে হবে এখানে, কেন তাছাড়া হবে না। এই যে দেখুন এখান থেকে প্রচুর পরিমাণে পানি যাচ্ছে একদম পাহাড়ের নিচে, তো আমাকে এই মুহূর্তে লাফ না দিয়ে কোনো উপায় নেই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, যদিও আমি এই মুহূর্তে চলে আসছি এখানে, আর এই যে কত সুন্দর পানি এখান দিয়ে যাচ্ছে। যদিও আমার বাইক উনি হাত পা ধুয়ে যাচ্ছে, আমিও এখান থেকে হাত পা ধুয়ে নেই। ওরে আল্লাহরে, এখানে একটু রাখি, জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য, কারণ আমরা এই ড্রেন থেকে এখন একটু হাত পা ধুবো। এই পানিগুলো একদমই স্বচ্ছ পরিষ্কার, কারণ এগুলো পাথর বেয়ে নিচে আসছে উপর থেকে। তো এই পানি দিয়ে আমাদের এখন হাত মুখ ধুতে হবে, কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পানি নেই, যার কারণে আমরা বেশি পানি খরচ করতে পারবো না খাবার জন্য। তাই এগুলো হাত পা ধোয়ার জন্য ব্যবহার করব, আর বাকি যে পানি আছে ওইটা আমরা খাবার শেষে খাবো, যদি আমরা এখন ভাত খেতে যাচ্ছি। এই মুহূর্তে আমরা এখন চলে যাচ্ছি, কারণ অলরেডি আমার সহপাঠীরা এখান থেকে অনেকটা দূরে চলে গেছে। আমরা বেশ খানিকটা পিছনে পড়ে গেছি আমার যতটুকু মনে হচ্ছে, নয়তোবা তারা কোন রাস্তায় এখন যাচ্ছে সেটা আমরা জানি না। এখন আমাদের অনেকটা উপরে উঠতে হবে। আজকের এই অ্যাডভেঞ্চারটা আমাদের খুবই খুবই মানে কষ্টকর ছিল এবং ভয়ানক ছিল, কারণ ভাই জঙ্গলের ভিতরে বৃষ্টি হয়েছে গতকালকে, আর প্রচুর পরিমাণে এখানে জোক, মানে এক একজনের হাত পা প্যান্টের ভিতরে, শার্টের ভিতরে জোক ঢুকে যাচ্ছে। কোন দিক গিয়ে ঢুকছে আমরা কোনো টেরও পাচ্ছি না। যদিও এই জন্য খুব ভয়ানক ছিল, কারণ জোক আমি প্রচুর ভয় পাই। সকালবেলা ভাই আসতে না আসতেই এখানে একটা জোকের আক্রমণ হয়ে গিয়েছিল, তার হাতের আঙুলের ফাঁকে একটা জোক বেশ খানিকক্ষণ বসেছিল। ওইটা দেখার পরে আরো সকালে আতঙ্ক হয়ে গিয়েছিল। তো ওই যে আমার সহপাঠীরা এখন অনেক সামনে চলে গেছে, আমরা এখন খাওয়া দাওয়ার জন্য উপরে যাচ্ছি, সেখানে দেখা হবে। যদিও এই মুহূর্তে আমরা নিচ থেকে অনেকটা উপরে উঠেছি, বাট এখন পর্যন্ত পাহাড়ের উপরে যেতে পারিনি। প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, কারণ
আমার মনে হয় অলরেডি আমি 4000 ফিট উপরে উঠেছি আমরা। আর আমরা যদি দুজন একটু পিছনে পড়ে গিয়েছিলাম, তাই তারা উপরে অলরেডি উঠে পড়েছে, আমরা এখনো উঠতে পারিনি। খুব ক্লান্ত লাগতেছে, আরো অনেক উপরে উঠতে হবে আমাদের। আসলে এই পাহাড়ে অ্যাডভেঞ্চার করাটা খুব কষ্টকর, কারণ এখানে আমার পা দুটো আর চলছে না ভাই। কারণ আমি খাড়া একটা পাহাড় এইভাবে উপরে উঠছি, আমার পা দুটো একদম অবশ হয়ে গেছে। যদিও ভাই এখন উনি তো একটু শরীর স্বাস্থ্য ভালো, এই জন্যে উনি আমার থেকে বেশি ক্লান্ত হয়ে পড়েছেন। এখনও জানি না কতটুকু দূরে, তবে আমার মনে হয় যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আসলে পাহাড়ে যদি এরকম না আসতাম তাহলে বুঝতাম না। আপনারা আমার অবস্থা দেখে বুঝতেই পারছেন কতটা কষ্ট করছিল আমার জন্য এটা। আমাকে আরো অনেক উপরে উঠতে হবে এই মুহূর্তে। এই যে আমার এই পাহাড়গুলো, এগুলোর একদম নিচে ছিলাম, বাট আমরা এখন পাহাড়ের উপরে। আমার আশপাশ দেখতেই পাচ্ছেন আপনারা। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, এক ফোঁটা পানিও নেই সাথে যে পিপাসা পেলে একটু পানি খাবো, এই অবস্থা আর কি। দেখি এখন যেখানে খাবার রেখেছি আমাদের সেখানে যেতে হবে, তারপরে কি হয়। আরো কিছুক্ষণ সামনে গেলেই আমাদের ক্যাম্পটা পেয়ে যাব। তো অনেক কষ্টের পরে আমরা নিচ থেকে উপরে চলে আসছি এইমাত্র। এই যে এখানে আইসা একটু রেস্ট করতেছি, কারণ প্রচুর পরিমাণে ঘেমে গেছি। কারণ কতটা নিচ থেকে উঠেছি আমার জানা নেই। এখন প্রত্যেকটা লোক খুব ক্লান্ত হয়ে গেছে। আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো। একজন পানি আনতে গেছে, এই যে অলরেডি চলে আসছে বাইক নিয়ে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, দেখতে পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে কতটা উপরে আছি। আমাদের উপরেও আরও পাহাড় আছে। সো এই ছিল আমাদের এখন খাবার দাবার। খাওয়া দাওয়ার পরে আবার কথা হবে, ভালো থাকবেন। এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা খুবই ক্লান্ত, যার কারণে আমরা সবাই এই মুহূর্তে রেস্ট নিচ্ছি। এই যে দেখেন সবাই ঘুমাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, ফোন টিপছে। দূরে একজন এই যে দেখতে পাচ্ছেন বাইকের মধ্যে শুয়ে আছে। যদিও আমি প্রত্যেক দিন ওই জায়গাটার মধ্যে মানে বাইকের উপরে বসতাম, তো আজকে বাইক জায়গাটা দখল করে ফেলেছে। আমার সাথে আমার তাহাজ্জুদ ভাই আছে। তো এখানে জায়গা যদিও কম, যার কারণে আমরা শুইতে পারছি না, তাই বসে বসে বাতাসের মধ্যে একটু গল্প গুজব করছি। এই ছিল আর কি। খাবার পরে একটু পরেই আমরা আবার আমাদের কাজে জয়েন হয়ে যাব। তখন আবার এখান থেকে প্রায় একদম এই যে নিচে দেখা যাচ্ছে পাহাড়, ওই একদম পাহাড়ের নিচে চলে যাব আমরা। প্রায় এখান থেকে কত ফিট উপরে হবে তাহলে 5000 ফিট নিচে যেতে হবে। এখন মিনিমাম আমাদের এই মুহূর্তে একটু পরে এখান থেকে আবার 5000 ফিট উপর থেকে নিচে নামতে হবে। তাছাড়া কোনো বিকল্প নেই, কারণ আমরা সকালবেলায় আমাদের সকল খাবার দাবার এখানে রেখে গিয়েছিলাম, যার কারণে এত নিচ থেকে উপরে উঠতে হয়েছে। আর ওইখানে গাড়ি নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা ছিল না, তাই আর কি। তো এই মুহূর্তে আমরা এখন আমাদের রেস্টের সময় শেষ। এখন আমরা আবার নতুন করে কাজে জয়েন হয়ে যাচ্ছি। এই যে আমাদের টিম 4 জনের একটা টিম। তো আমরা এই ডান পাশ দিয়ে যাচ্ছি, আর আমাদের অপর যেই 4 জন তারা বাম পাশ দিয়ে যাচ্ছে। আমরা যাব এই দিক দিয়ে, আর তারা যাবে ওই পাহাড়ের উপর দিয়ে ঘুরে একবারে নিচে। তো এই মুহূর্তে একদম যে ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, আমরা ওই পাহাড়ের একদম নিচে চলে যাব। প্রায় মনে হয় 5000 ফিট হবে, যদিও যেতেই প্রায় আমাদের অনেকটা সময় লাগবে। লাস্ট অল্প কিছু কাজ বাকি আছে, যেটা আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। তো এই আর কি কাজ করি। এটার কিছু বিবরণ হচ্ছে এই যে এরকম আমরা দেখেন, এই যে এখন খুব জঙ্গলের ভিতর দিয়ে এরকম ভিতর দিয়ে আমাদের হাঁটতে হয়, কারণ এই গাছগুলো সব পরিষ্কার করতে হয়। যেরকম এই যে এক একটা গাছ, এই গাছের গোড়ায় যত ধরনের আগাছা আছে সবগুলো আমাদের কেটে পরিষ্কার করতে হয়। আর ওই যে
ওইখানে দুইজন দেখা যাচ্ছে, তারাও পরিষ্কার করছে। যদিও আমরা এখন একদম লঙ্কানের কাছে এসেছি, সেই পাহাড়ের উঁচু থেকে একদম পাহাড়ের নিচে এসেছি। পানির অবশ্যই শব্দ পাচ্ছেন আপনারা, যদিও কিছুটা। এই যে এখানে খুব সুন্দর একটা ঝর্ণার মতো পানি নিচে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। এই যে খুব সুন্দর এখানে, এই যে দেখেন ওই যে দূরে একদম ঝর্ণার মতো পানি উপর থেকে নিচে নামছে। আমি একটু জুম করে দেখাই আপনাদের। এই যে ঠিক আছে, তো এরকম একবারে ঝর্ণার মতো পানি বের হচ্ছে এখান থেকে, একদম স্বচ্ছ পরিষ্কার পানিগুলো আপনি চাইলে খেতে পারবেন, বাট এগুলো না খাওয়াই উত্তম, কারণ কত ধরনের জীবজন্তু আছে এখানে বলা যায় না। তারা এই পানিগুলোতে মুখ ঠেকায়, বিষাক্ত হতে পারে, বাট আপনি গরম পানি দিয়ে ফুটিয়ে খাইতে পারেন। যদিও আমাদের এটা খাওয়া উচিত না, আমরা এটা খাই না, তাই আর কি। সো এরকম আর কি, তো এই আর কি। তো এই যে কত ভয়ানক জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর বড় বড় গাছ এখানে। এই যে এই যে এই পাশে এটা হচ্ছে পাহাড়ের এই পাশ, ডান পাশ, আর এই পাশ হচ্ছে পাহাড়ের বাম পাশ। সো ওই যে একটা কাঠবিড়ালি দেখতে পারলাম অনেকদিন পর, আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না। এই যে খুব সুন্দর, একবারে গাছের সাথে মিশে আছে এটা, আর প্রচুর পরিমাণের সুন্দর সুন্দর পাখির কোলাহল আমরা এখন দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের কাজের বিবরণ। তো যেহেতু আমরা জঙ্গলে ঘুরছি এখন, কারণ এই যে ভেঙে গেছে ধরার আগে। এরকম অনেক গাছ পাওয়া যায় যেগুলো শুকনো থাকে, দেখতে কাঁচা গাছের মতো। তো জঙ্গলে থাকি অনেক সাপটাপ দেখা যায়, যাই এরকম একদম স্ট্রেট সোজা একটা গাছ আমাদের জন্য খুবই দরকার। তো গাইস, আমি এই মুহূর্তে যেখানে আছি একদম পাহাড়ের মধ্যখান অবস্থাতে, একদম পাহাড়ের মানে কি বলে এটাকে, একদম নিচে, যেখান দিয়ে ঝর্ণার মতো পানি উপর থেকে চুয়ে চুয়ে আস্তে আস্তে এখানে একটা ঝর্ণার মতো রূপান্তরিত হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে প্রচুর পানি, যদিও আমি এই মুহূর্তে হাতে হ্যান্ড গ্লাভস থাকার কারণে ধরছি না। আমি চাচ্ছি না যে এখানে আমি কোনো কিছুর সাথে মুখোমুখি হই, কারণ এই জায়গাটা আমার একদম অপরিচিত। তাই আপাতত আমি একটু ভিতরে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে পানির স্রোতে পুরোটা কিন্তু একদম ভেঙে গেছে, এখানে লতা পাতা প্রচুর পরিমাণে আছে, আর একদম এখানে খুব গভীর হয়ে গর্ত হয়ে গেছে সবগুলো, কিন্তু এগুলো পাথর। আমি একটু এইভাবে দেখাই আপনাদের। এই যে এগুলো হচ্ছে সব পাথর, ঠিক আছে। যদি আমি একটু আগে এই যে এটা দেখে ভয় পেয়েছিলাম, যদি এই যে এটা দেখে ভেবেছিলাম এটা একটা সাপ হতে পারে, বাট কোনো কিছু না, এটা একটা গাছের ডাল। এখানে প্রচুর পরিমাণে পিচ্ছিল। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখেন কিরকম। ও মাই গড, এগুলো কি আমি অ্যাকচুয়ালি জানি না এগুলো কি। দেখতে পাচ্ছেন এখানে কি নাচছে, এটা বড় বড় মশা সম্ভবত, এ আর কি। তো এটা হচ্ছে ঝর্ণা।